আজকে আমি ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত পিএলসি সম্পর্কে বলবো। আমাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সবসময় গড়ে উঠছে এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে এসব ইন্ডাস্ট্রি অনেক ভূমিকা রাখছে। আর এই ইন্ডাস্ট্রিগুলো অটোমেশনের জন্য পিএলসি ব্যবহার করা হয়। বিভিন্ন শিল্প কারখানা যেমন কেমিক্যাল কারখানা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্পিনিং মিল, বায়োমেডিক্যাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস, সিমেন্ট ফ্যাক্টরি, হোম অটোমেশন, ফুড ফ্যাক্টরি, এছাড়া রোবোটিক ম্যানুফ্যাকচারিং এবং কন্ট্রোলিং সিস্টেমে ব্যবহৃত হয়। পিএলসির মেইনলি তিনটি ডিভাইস থাকে। একটা হলো সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আরেকটি পাওয়ার সাপ্লাই এবং অন্যটি হলো ইনপুট আউটপুট কার্ড। পিএলসি এর ফুল মিনিং হলো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এটি একটি মাইক্রোপ্রসেসর বেস কন্ট্রোল সিস্টেম। এতে একটি প্রোগ্রামেবল মেমোরি থাকে এবং এই মেমোরিতে বিভিন্ন প্রকার ইনস্ট্রাকশন স্টোর করা থাকে। কোনো কোনো ক্ষেত্রে এটি মাইক্রো কন্ট্রোলারের বিকল্প হিসেবেও কাজ করে। তবে মাইক্রো কন্ট্রোলার এবং পিএলসির মধ্যে মেইন যে পার্থক্য সেটা হলো পিএলসি সাধারণত ইন্ডাস্ট্রিতে হাই পাওয়ার কন্ট্রোলিং সিস্টেমকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। অপরদিকে মাইক্রো কন্ট্রোলার লো পাওয়ার এবং সূক্ষ্ম কন্ট্রোল সিস্টেমকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। পিএলসি সিস্টেমে বেশ কিছু সুবিধা রয়েছে। এটার আকার বেশ ছোট, কম্পিউটারের সাথে প্ল্যান্টের কমিউনিকেশন করা যায়, এটার মাধ্যমে এনার্জি সেভ হয়। আর টেকনিক্যাল মানুষদের ক্ষেত্রে এটার যে বিভিন্ন সমস্যা হলে সেগুলো সহজে খুঁজে বের করা যায়। আর একটি সুবিধা হলো এটা যেহেতু লজিক্যালি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কাজ করে, যেসব কাজগুলো সিকোয়েন্সের মাধ্যমে অনেক লোকবলের প্রয়োজন হয় সেক্ষেত্রে পিএলসি ব্যবহার করলে খুব সহজেই কাজগুলো সম্পাদন করা সম্ভব। তবে ছোট এবং সহজ সার্কিট ডিজাইনের ক্ষেত্রেও এর খরচ কিন্তু তুলনামূলক কিছুটা বেশি। আর সিস্টেমে প্রোগ্রামজনিত কোনো সমস্যা হলে সেটি খুঁজে বের করা নতুনদের পক্ষে খুবই কঠিন হয়ে পড়ে। পিএলসি সাধারণভাবে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো কম্প্যাক্ট পিএলসি আর একটা হলো মডিউল পিএলসি। কম্প্যাক্ট পিএলসিতে এর পাওয়ার সাপ্লাই, সিপিইউ এবং ইনপুট আউটপুট যেগুলো থাকে সেগুলো একটা ইউনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর মডিউল টাইপ পিএলসির ক্ষেত্রে পিএলসি সিপিইউ পৃথক থাকে আর এর সাথে যে পাওয়ার সাপ্লাই এবং ইনপুট আউটপুট কার্ডগুলো সম্পূর্ণ আলাদাভাবে মডিউল হিসাবে ব্যবহৃত হয়। অপরদিকে আউটপুটের উপর ভিত্তি করেও পিএলসিকে বিভক্ত করা যায়, যেমন রিলে টাইপ আউটপুট, ট্রানজিস্টর টাইপ আউটপুট, ট্র্যাক টাইপ আউটপুট ইত্যাদি। পিএলসি এর মিনিং হলো প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। এর অর্থ থেকে আমরা বুঝতে পারছি যে এখানে তিনটা জিনিস রয়েছে, একটা প্রোগ্রামেবল, লজিক এবং কন্ট্রোলার। অর্থাৎ এই পিএলসিটা কিন্তু একটা কন্ট্রোলার ডিভাইস হিসেবেই ব্যবহৃত হয় এবং এর মধ্যে বিভিন্ন লজিকের আলোকে প্রোগ্রাম করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন যে মোটর, পাম্প বা অন্যান্য ইকুইপমেন্ট বা অন্যান্য আমাদের প্রয়োজনে যেসব ডিভাইস চালু বন্ধ বা স্টার্ট আপের প্রয়োজন হয়, প্রসেসের প্রয়োজনে, সেসব ক্ষেত্রে পিএলসি ব্যবহার করা হয়ে থাকে। পিএলসি ইউনিট ড্রাইভের জন্য এর সাথে যে বিভিন্ন হার্ডওয়্যারগুলো ব্যবহৃত রয়েছে সেগুলো সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি। প্রথমে আমাদের এই পিএলসি ইউনিট চালানোর জন্য পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয়। সেই পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে আমাদের এই যে কন্ট্রোল প্যানেলে দুটি স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে। এই ট্রান্সফরমার দুটির ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট এবং সেখান থেকে স্টেপ ডাউন করে 110 ভোল্ট করা হয়েছে। এই 110 ভোল্ট এখানে যে পাওয়ার সাপ্লাই ইউনিটটা রয়েছে সেখানে ইনপুট হিসাবে ব্যবহৃত করা হয়েছে এবং এর আউটপুট আছে 24 ভোল্ট ডিসি। আমাদের যে পিএলসি সিমেন্সের S7300 সেটির ইনপুট ভোল্টেজ 24 ভোল্ট ডিসি। এখানে এই পাওয়ার সাপ্লাই ইউনিট থেকে সিমেন্সের পিএলসির যে ইন্টারনাল যে এর সাথে সংযুক্ত যে পাওয়ার সাপ্লাই ইউনিট তার ইনপুট ভোল্টেজ 24 ভোল্ট। এখানে সেই পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে এখানে কানেক্ট করা হয়েছে। এই পাওয়ার সাপ্লাই ইউনিট থেকেই সরাসরি বিভিন্ন যে ভোল্টেজগুলো অন্যান্য যে বিভিন্ন ইনপুট আউটপুট কার্ড সেগুলোর সাথে কানেক্ট হবে। পিএলসি ইউনিটের সাথে এই যে বিভিন্ন রেইল রয়েছে, এই রেইলের সাথে বিভিন্ন স্লট আছে, র্যাক। এই র্যাকগুলোর মাধ্যমে এক একটা কার্ডের সাথে, অর্থাৎ এই যে এই রেইলের মাধ্যমে বিভিন্ন কার্ডের এক একটার সাথে আরেকটা সংযোগ রয়েছে এবং এই স্লটগুলোর মাধ্যমেই এই যে কার্ডগুলোতে অ্যানালগ ইনপুট কার্ড, অ্যানালগ আউটপুট কার্ড, কমিউনিকেশন কার্ড, এগুলোর মধ্যে যে পাওয়ার সাপ্লাই সেই পাওয়ার সাপ্লাইগুলো এই স্লট এবং র্যাকের মাধ্যমেই দেওয়া হয়। পিএলসি যে প্রোগ্রাম করার সময় এই র্যাকগুলোর যে পজিশন, এই পজিশন অনুসারে ফার্স্ট কনফিগারেশন করা হয় এই র্যাকের। অর্থাৎ এই র্যাকগুলোর মধ্যে কোথায় পাওয়ার সাপ্লাই ইউনিট বসবে, কোথায় সিপি বসবে, সিপিইউ কোথায় থাকবে, অ্যানালগ ইনপুট আউটপুট কার্ডগুলোর 1 নম্বর 2 নম্বর এভাবে বিভিন্ন নাম্বারিং করার ক্ষেত্রে এগুলা নির্দিষ্টভাবে কনফিগারেশন করে দিতে হয়। বর্তমানে যে লেটেস্ট পিএলসিগুলো রয়েছে সেগুলোর মধ্যে এগুলো যে কোনো পজিশনে বসিয়ে দিলেই এগুলো ইন্টারনালি কানেক্টেড হয়।
আর এই যে বিভিন্ন মডিউলগুলো রয়েছে, এই মডিউলগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেকশনের ক্ষেত্রে এই র্যাকগুলো মাধ্যমে এই ইন্টারকানেকশনগুলো হয়ে থাকে। এবং এই মডিউল যে অ্যানালগ ইনপুট কার্ড, অ্যানালগ আউটপুট কার্ড, ডিজিটাল ইনপুট কার্ড, ডিজিটাল আউটপুট কার্ড, এই যে আমাদের যে পিএলসির সিপিইউ রয়েছে, সে কিন্তু অ্যানালগ বিষয়টা সে নির্দিষ্টভাবে এখানে ইনপুট হিসেবে নিতে পারে না। পিএলসি ইউনিটের ইনপুট বা আউটপুট হিসেবে শুধুমাত্র এর ডিজিটাল সিগন্যাল অর্থাৎ 0 এবং 1 এই বাইনারি সিগন্যালই সে নিয়ে থাকে। তাহলে আমাদের যে মডিউলগুলো এখানে সংযুক্ত আছে, সেই মডিউলগুলোর মধ্যে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার যেখানে যেটা প্রয়োজন সেটা কিন্তু বিল্ট ইন এর মধ্যে থাকে। অর্থাৎ আমার যদি ফিল্ড ইনস্ট্রুমেন্টগুলো থেকে সিগন্যাল আসে, অ্যানালগ সিগন্যাল, সেই অ্যানালগ সিগন্যালগুলো প্রথমে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হবে এবং তারপরে সেই ডিজিটাল সিগন্যালটা আমার পিএলসিতে যাবে। আবার পিএলসির থেকে যে আউটপুট সিগন্যাল বের হবে ডিজিটাল, সেটা যদি আমি অ্যানালগ আউটপুট হিসাবে চাই, তাহলে সেই কার্ডে এসে সেই ডিজিটাল সিগন্যালগুলো আবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট হয়ে তারপরে আমার সেটা আউটপুট হিসাবে পাবো। পিএলসি সিপিইউ ইউনিটে এখানে বিভিন্ন সিগন্যালগুলো রয়েছে, এসএফ বা বিএফ এবং অন্যান্য যে রান স্টপ সিগন্যালগুলো রয়েছে। এই সিগন্যালগুলো এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে পিএলসি ইউনিট এখন কী অবস্থায় রয়েছে। অর্থাৎ বিভিন্ন ইরর মেসেজ বা ফল্ট মেসেজ আসলে যে এসএফ যে সিগন্যাল সেগুলো দেখাবে। আর এই পিএলসি ইউনিটের সাথে একটা মেমোরি কার্ড রয়েছে, এই মেমোরি কার্ডের মাধ্যমেই মূলত এই যে প্রোগ্রামগুলো থাকে এর মধ্যে ইনপুট হিসাবে থাকে। এই পিএলসি ইউনিট থেকে কেবলের মাধ্যমে আমার এখান থেকে কানেক্টেড হয়ে আমার এইচএমআই গিয়েছে, অর্থাৎ হিউম্যান মেশিন ইন্টারফেস। এটা এখান থেকে আমরা এই যে বিভিন্ন ডিসপ্লের মাধ্যমে এর যে বিভিন্ন ডাটাগুলো বা প্রয়োজনীয় যে আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলো এখান থেকে পাবো। যেটা আমাদের একটা ব্লোয়ার ইউনিটের জন্য, এই ব্লোয়ার ইউনিটটি চালু না বন্ধ, এর ভাইব্রেশন কত, টেম্পারেচার কত, প্রেশার কত, ভালভ ওপেন না ক্লোজ, কী পজিশনে আছে, এগুলো আমরা এই ইনফরমেশনগুলো এই এইচএমআই থেকে পাবো। আবার এখান থেকে ট্রিপ, অ্যালার্ম, এগুলো সিগন্যালগুলোও আমরা দেখতে পাবো। এবং আরেকটি যে এই পিএলসি থেকে আরেকটি কেবলের মাধ্যমে এখান থেকে কানেক্ট হয়ে মোড বাসে দেওয়া হয়েছে। এই মোড বাস ইউনিটটি আবার এখান থেকে আমি কন্ট্রোল রুমে যে ডিসিএস বা আমার ডিসিএস সিস্টেমের সার্ভার এবং কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, সেখানে এটা কানেক্ট হয়েছে। অর্থাৎ এখান থেকে যে ইনপুট ডাটাগুলো পিএলসি থেকে আমি দিব বা পিএলসি থেকে যে আউটপুটটা বের হবে সেই ডাটাগুলো এখান থেকে যাবে আমার ডিসিএস। সেখানে ডিসিএসের যে সুইচ আছে সেই সুইচে যাবে, সুইচের মাধ্যমে সেখান থেকে আবার আমার কন্ট্রোলারে যাবে। কন্ট্রোলারের সাথে আমার সুইচ হয়ে সুইচের সাথে সার্ভার কানেক্টেড আছে, সেই সার্ভার থেকে আমি যখন ইনপুট দিব সেই ইনপুটগুলো আবার কন্ট্রোলার হয়ে আমার এইখানে এই পিএলসিতে আসবে। অর্থাৎ পিএলসি এবং যে সার্ভারের মধ্যে এই কানেক্ট করার জন্য এখানে এই মোড বাসটা ইউজ করা হয়েছে। আমরা এই পিএলসির মোড বাস কানেক্টরের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে সরাসরি এখানে আমরা পিসি অথবা ল্যাপটপ লাগিয়ে এর প্রোগ্রাম দেখতে পারি এবং প্রোগ্রাম যদি কখনো মডিফিকেশন প্রয়োজন হয় তাহলে সেটাও আমরা এখান থেকে ডাউনলোডের মাধ্যমে সেটা মডিফাই করতে পারি। এখানে যে ইন্টারফেস মডিউলটি ব্যবহার করা হয়েছে, আমাদের যদি এই অনেক মডিউল থাকে মাল্টি লেয়ার কনফিগারেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই যে ইন্টারফেস মডিউলটি একটি পরিবর্তে দুটিও ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ফিল্ডের থেকে ফিল্ডে যে ইনপুট ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেই ইনপুট ডিভাইসগুলো এই যে কেবলের মাধ্যমে আমার এই বিভিন্ন একটা কার্ডের সাথে এসে লেগেছে এবং এই একটা কার্ডের এগুলোর মধ্যে যদি খোলার সময় এগুলোতে যে স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুলে সেগুলো এখান থেকে আউট করা সম্ভব। আউটপুট কার্ডগুলো এখানে পাওয়ার সাপ্লাইয়ের বিভিন্ন সেফটি হিসেবে বিভিন্ন ব্রেকার ইউজ করা হয়েছে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর রয়েছে। আর এখানে আমাদের যে ব্লোয়ারের এর যে ভাইব্রেশন সেন্স করার জন্য বা এর ভাইব্রেশন কন্ট্রোলিংয়ের জন্য একটা কন্ট্রোলার রয়েছে। এই যে সেন্সরটা এই কেবলের মাধ্যমে এসেছে এবং এখানে আমার যে ইনপুট 4 to 20 মিলি অ্যাম্পিয়ার যে সিগন্যালটা সেই সিগন্যাল কেবলটা কন্ট্রোলারের সাথে সংযুক্ত হয়েছে এবং কন্ট্রোলারের মাধ্যমে আমাদের যে ভাইব্রেশন কত এটা আমরা এখানেও দেখতে পারবো এবং এটা যেহেতু পিএলসির মাধ্যমে এইচএমআই সংযুক্ত আছে সেক্ষেত্রে আমরা এইচএমআই থেকেও এই ভাইব্রেশনের যে ভ্যালুটা এখানে আমরা পর্যবেক্ষণ করতে পারবো। এইচএমআই আরও অনেক ডাটা রয়েছে, সেটা আমরা এখান থেকে
পর্যবেক্ষণ করতে পারি। আমাদের যে বিভিন্ন রিলেগুলো রয়েছে পাওয়ার সাপ্লাই সেফটির জন্য, এবং এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টরগুলো রয়েছে এগুলো নর্মালি যে বিভিন্ন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলিয়ারি কন্ট্যাক্ট থেকে এর যে বিভিন্ন ফিল্ড বা অন্যান্য যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো এর সাথে কানেক্ট করা থাকে। কন্ট্রোল প্যানেলটি ব্যবহার করা হয়েছে যে রুমে, সেখানে যে এসি সংযোগ রয়েছে এবং এখানে ইন্টারনাল উপরে দুটো এক্সস্ট ফ্যান রয়েছে যাতে টেম্পারেচার এখানে রেজ না করে। পিএলসি ব্যবহার ফলে আমাদের যে প্রসেস বা এই প্রসেস সিস্টেমগুলো সেগুলো আমরা এই পিএলসির উপর যদি পিএলসি ব্যবহার করে থাকি তাহলে মোর রিলায়েবল হবে এবং এর ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, কমিউনিকেশন ক্যাপাবিলিটিও হাই, তাছাড়া এর রেসপন্স যে টাইম এটা ফাস্টার, আর এর ট্রাবল শুটিংটা খুব সহজে করা যায়। এর বিভিন্ন যে প্রোগ্রামিংগুলো রয়েছে ল্যাডার ডায়াগ্রামের মাধ্যমে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়। এছাড়া আরও সিকোয়েন্সিয়াল ব্লক চার্ট বা আরও অন্যান্য প্রোগ্রামিং মেথড সব মেথড ইউজ করেও এই যে বিভিন্ন ম্যানুফ্যাকচারার টু ম্যানুফ্যাকচারার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ভ্যারি করে থাকে। এখানে আমাদের সিমেন্সের যে HMI অর্থাৎ হিউম্যান মেশিন ইন্টারফেস ব্যবহার করা রয়েছে। এই HMI আমাদের প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই যে ব্লোয়ারটি রয়েছে এর বিভিন্ন ট্রিপ ডাটা, অ্যালার্ম ডাটা, এর যে স্টার্ট স্টপের সময় এর বিভিন্ন ডাটাগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা এখান থেকে সেট করে দিতে পারি এবং প্রয়োজন বোধে সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা একটা যে অয়েল পাম্প রয়েছে সেটি আমরা ওপেন ক্লোজ করে বা স্টার্ট স্টপ করে দেখাচ্ছি। আমাদের পাম্পটি যখন চালু থাকে এর প্রেশার প্রায় 0.3 MPa অর্থাৎ 3 kg/cm² এই প্রেশার থাকে। আমরা প্রথমে এর পাসওয়ার্ড দিয়ে এর ইন্টারনালি ভিতরে ঢুকে তারপর এর যে প্রোগ্রাম রয়েছে সেখানে আমরা ইনপুট হিসাবে মোটর যে স্টপ বা পাম্প স্টপ এটাতে আমরা প্রেস করলে পরে আমাদের যে অয়েল পাম্পটা রয়েছে সেটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীতে আবার সেই পাম্পটি এখান থেকে স্টার্ট করা যাবে। অপরদিকে এখানে যে আমাদের আইডি ড্যাম্পার রয়েছে সেটা অটোমেটিক্যালি কম বেশি হয়, ওপেন ক্লোজ বা ইনক্রিজ ডিক্রিজ যেটা প্রসেসের অনুসারে এই ড্যাম্পার ওপেন ক্লোজের মাধ্যমে এয়ার ফ্লোটা বাড়ে এবং কমে এবং এয়ার ফ্লো বাড়া কমার মাধ্যমে ভিতরে যে চেম্বার প্রেশারটা কম বেশি রিকোয়ারমেন্ট অনুসারে কম বেশি হয়ে থাকে। এটা আমরা ম্যানুয়ালি যখন ব্লোয়ার চালানো হয় তখন ম্যানুয়ালি আমরা এই ড্যাম্পারটা 0 থেকে 10, 20, 30 এভাবে 100 পর্যন্ত ওপেন করি এবং পরবর্তীতে আবার 100 থেকে 0 পর্যন্ত ক্লোজ করে পরবর্তীতে আমরা অটোমেটিক্যালি এটা চালু করি। এখানে আমরা সিগন্যাল দিয়ে 0 থেকে 20 পর্যন্ত ড্যাম্পারটা ওপেন করি এবং 20 থেকে আবার 0 এভাবে ক্লোজ করে এটা চেক করছি। এর মধ্যে দেখছি যে এটা সঠিকভাবে কাজ করছে। আবার এর মধ্যে যে আমাদের যে ভাইব্রেশন রয়েছে ভাইব্রেশনের ভ্যালুগুলো এখান থেকে আমরা সেট অনুসারে কম বেশি করে স্টার্ট করতে পারি বা কখনো যদি আমাদের মডিফাই করার প্রয়োজন হয় এই ভ্যালুগুলো প্রসেসের প্রয়োজনে বা সুষ্ঠু মেইনটেনেন্সের প্রয়োজনে তখন এখান থেকে আমরা ডাটাগুলো ইঞ্জিনিয়ারিং মোড বা এখানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডগুলো ব্যবহার করে সেখান থেকে আমরা এই ডাটাগুলো স্পেসিফিকভাবে সেট করে আমরা এগুলো সুষ্ঠুভাবে চালাতে পারি। যে ফিল্ড ডিভাইসগুলো রয়েছে ফিল্ডের থেকে এখানে এসে আমাদের যে প্যানেলের এর ভিতরে যে কানেক্টর রয়েছে এই এখানে কানেক্ট করা হয়। এই কানেক্টর থেকে এরপরে বিভিন্ন লজিক অনুসারে এখান থেকে আমাদের সেই রিলেগুলোকে যায়। এখানে আমাদের ডিআই ইনপুট ডিও ইনপুটগুলো এখানে যে বিভিন্ন দেখা যাচ্ছে যে এই কানেকশনগুলো নির্দিষ্টভাবে এসে এগুলো স্পেসিফিক যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে এখানে কানেক্ট করা আছে। যদি কখনো আমরা কোনো ট্রাবল শুটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমরা এই ল্যাপটপের মাধ্যমে সেই সিগন্যালগুলো দেখতে পাই। আর এখানে যখন সিগন্যাল ইনপুট আউটপুটের সময় যে রিলেগুলো আছে রিলেগুলো ফাংশন করে এবং রিলে ইনপুট আউটপুটের মাধ্যমে এখান থেকে আমাদের যে HMI সিগন্যাল ইনপুট আউটপুট সেগুলো আমরা পর্যবেক্ষণ করতে পারি। কন্ট্রোল রুমে আরও বিভিন্ন ইকুইপমেন্টের সাথে যে পিএলসিগুলো ব্যবহার করা হয়েছে SM400, এখানে 200-এর পিএলসিগুলো রয়েছে। পিএলসিগুলো রিডান্ডেন্ট হিসাবে যে 400 পিএলসি দুটো রিডান্ডেন্ট হিসাবে ব্যবহার করা আছে। রিডান্ডেন্ট ব্যবহার করার সুবিধা হলো যদি কখনো একটা পিএলসি ম্যালফাংশন করে তাহলে তাৎক্ষণিকভাবে আরেকটি পিএলসি এর ফাংশনিংয়ে চলে যাবে এবং এই পিএলসিগুলো থেকে এগুলোর একটা কেবল আমাদের
এইচএমআই গিয়েছে এবং আরেকটি কেবল এখান থেকে একটা সুইচ হয়ে সুইচের মাধ্যমে ব্যবহার করা হয়েছে। রিডান্ডেন্ট পিএলসি থেকে এখানে দুইটি পিএলসি থেকে কানেকশনগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা সুইচে এসছে এবং এই সুইচ থেকে একটা কেবল গেছে আমাদের এখান থেকে একটা বের হয়ে এইচএমআই গিয়েছে এবং এখান থেকে আরেকটি কেবল কিন্তু আমাদের একটা কন্ট্রোলারে চলে গিয়েছে, অর্থাৎ ডিসিএস সিস্টেমের সাথে সংযুক্ত হয়েছে। এখান থেকে আমাদের যে পিএলসির মাধ্যমে যে ইকুইপমেন্ট অর্থাৎ কম্প্রেসর বা টারবাইন সেটা চালু হচ্ছে এবং এর কিছু প্যারামিটার আমরা ডিসিএস থেকে পর্যবেক্ষণ করতে পারছি এবং এই এইচএমআই থেকেও এখান থেকে যখন এটা স্টার্ট স্টপ বা এটা চালানো হয় তখন এখানে এইচএমআই থেকে আমাদের এটা লজিক্যালি স্টার্ট স্টপ সিগন্যালের মাধ্যমে এটা চালানো হয় বা এখান থেকে বিভিন্ন প্যারামিটারগুলো যে এসেনশিয়াল স্টার্টিং পিরিয়ডে যে প্যারামিটারগুলো থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পাই এবং এই রিডান্ডেন্ট পিএলসি ইউনিট থাকাতে আমাদের প্রসেসের যে ইমার্জেন্সি যে শাটডাউন সেটা থেকে এটা কিছুটা রক্ষা পায় এবং এখানে যে আলাদাভাবে পাওয়ার সাপ্লাই রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের জন্য বিভিন্ন ব্রেকারগুলো ইউজ করা হয়েছে। আর এখানে অন্যান্য প্যানেলগুলোতেও সিমেন্সের পিএলসি ব্যবহার করা আছে। আর পিএলসি ইউনিটের পাওয়ার নিজস্ব পাওয়ারের জন্য সিট অফ মডেলের পাওয়ার সাপ্লাই ইউনিট এখানে সংযুক্ত আছে, যার ইনপুট ভোল্টেজ 220 থেকে আউটপুট 24 ভোল্ট ডিসি।